তো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি তুফানগঞ্জের রসিকবিলে মিনি জুতে। তো আমরা সকালবেলা কোচবিহার থেকে রওনা দিয়েছিলাম। প্রায় কোচবিহার থেকে তুফানগঞ্জ গাড়ি করে যেতে লেগে যায় প্রায় 30 থেকে 40 মিনিট এরকম সময় লেগে যায়। আমরা বাইক নিয়ে গেছিলাম, তো আমাদেরও প্রায় 30 থেকে 40 মিনিট এরকমই সময় লেগেছিল আর কি। আর আজকে এতটা গরম পড়েছিল, তো আমরা হাইওয়ের সামনে চলে এসেছি। প্রায় এখান থেকে 5 থেকে 7 মিনিট হয়তো লাগে তুফানগঞ্জ যেতে। তো আমরা তুফানগঞ্জ চলে এসেছি। রসিকবিল যাবার অনেক কটা রাস্তা আছে, আপনারা গুগল ম্যাপ চেক করতে পারেন, ওখান থেকে আপনারা যেতে পারেন। আমরা এদিক দিয়ে তুফানগঞ্জের বাঁ দিক দিয়ে আমরা চলে গেছিলাম। আমরা বেসিক্যালি এই রাস্তা দিয়ে এসেছি, কারণ এই রাস্তাটা সবসময় ফাঁকাই থাকে আর কি। জায়গাটাও খুব সুন্দর দেখতে। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে শেয়ার করে দিই, এই রাস্তা দিয়ে যখন যাবা তোমরা সবাই হেলমেট পরে যাবা, কারণ ওখানে চেকিং থাকে, সাবধানে আসবা তোমরা। এই যে সামনে যে হোটেলটা যে তোমরা দেখছো, এই হোটেলটা পার করে কিছুটা দূরে, খুব বেশি হলে 1 কিলোমিটার দূর, তারপরেই চলে আসবে রসিকবিল। তো আমরা চলে এসেছি রসিকবিল মেন গেটের সামনে। এখান থেকে তোমরা যারা যারা গাড়ি নিয়ে আসবা বেসিক্যালি তোমরা এখান থেকে ঢুকে যাবার সোজা। তারপর ভেতরে ঢোকার পর তোমরা যারা গাড়ি নিয়ে আসছো তারা এখানে পার্কিং রাখতে পারো। ওনারা খুব যত্ন সহকারে এখানে গাড়ি দেখাশোনা করে। আর হেলমেট যা যা আছে যাবতীয় তোমাদের ইম্পর্টেন্ট জিনিস তোমরা এখানে রাখতে পারো। পার্কিং প্লেসের চার্জ হচ্ছে মাত্র 10 টাকা। তারপর আমি এখান থেকে টিকিট কেটে নিই। টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। তো আমরা রসিকবিলের ভেতরে এন্ট্রি করে নিলাম। আমরা এখন যেখানে যাচ্ছি এখানে কিছু পাখি রয়েছে, পাখিগুলোকে এক এক করে দেখতে দেখতে যাবো আমরা সামনের দিকে, আরও এগিয়ে যাব। ওখানে আরও অনেক কিছু আছে। এই ভেতরে রয়েছে এখানে ম্যাকাও পাখি রয়েছে, আরও অনেক কিছু পাখি রয়েছে। আর তার পাশে রয়েছে সিলভার ফ্রেজেন্ট। আর এখানে রয়েছে জঙ্গলি কতগুলো মুরগি ছিল। আর এই ভেতরে জায়গাটাও খুব সুন্দর, এখানে নেচার ফটোগ্রাফি খুব ভালো হয়। আর এখানে সাইডে জলের ব্যবস্থাও করা আছে ভেতরে। এখন ভেতর দিকে সোজা আমরা এগিয়ে যাব। ভেতরে পাইথন রয়েছে, আরও অনেক ধরনের সাপ রয়েছে, কুমির রয়েছে। চলো তোমাদেরকে সবকিছু দেখাচ্ছি। এখানে রয়েছে বেবি অ্যালিগেটর। এখানে বাচ্চা হওয়ার পর তাদেরকে এখানটায় রাখা হয় আর কি। তারপর সামনে একটা পুকুর আছে, ওই পুকুরে রয়েছে এরকম বড় বড় কুমির আর কি। তোমরা দেখো, জাস্ট এই কুমিরটাকে দেখো, এখানে অনেক কুমির রয়েছে, কিভাবে মাছটাকে খাচ্ছে দেখো তোমরা একবার। আর এখানে চারপাশে ব্যারিকেড দেওয়া আছে যাতে এরা বেরিয়ে না যায়। আর এখানে রয়েছে পিকক রয়েছে, আরও অন্যান্য পাখিগুলো রয়েছে, সুন্দর সুন্দর পাখি আছে এখানে। তোমরা এখানে অবশ্যই যাবা। আর এই ভেতরটাতে পাইথন আছে, অনেকগুলো পাইথন আছে আর কি। তো তোমাদেরকে দেখাচ্ছি, একটু জুম করে দেখাচ্ছি, দাঁড়াও। এই পাশে হলো পাইথনের ঘরটা আছে আর কি। এখানটায় পাইথনগুলো আছে শুয়ে, অনেকগুলো আছে এখানটায়। আর এই জায়গাটাতে অনেক রকমের সুন্দর সুন্দর ছোট ছোট গাছ রয়েছে। তো এখানে কি ছিল আমরা বুঝতে পারিনি ঠিক মতো, বোর্ডে কোনো কিছু লেখাও ছিল না। এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছিল। আর তোমরা চাইলে এখানটায় কিছু পিকচার তুলতে পারো, এই জায়গাটা খুব সুন্দর ছিল। তারপর আমরা চলে আসলাম রসিকবিল ভিউ পয়েন্টে। মেন জায়গা হচ্ছে এই জায়গাটাতে। তারপর সামনে কিছু খাবারের দোকানপাট রয়েছে, সেখান থেকে সোজা আমরা ব্রিজের দিকে চলে যাচ্ছি। তো
তো ব্রিজের পরে রয়েছে একটা বাঘ রয়েছে, ব্রিজের পরে তো অনেকগুলো হরিণ রয়েছে, তো সেগুলো দেখার জন্য যাচ্ছে আর কি। এই যে এখানটায় হরিণ রয়েছে, তো ভেতরে অনেক হরিণ রয়েছে, তো অনেক দূরে দূরে রয়েছে। তো দেখি কিছু জুম করে যদি দেখানো যায়। হরিণগুলো এতটা দূরে রয়েছে, মানে জুম করার পরেও দেখছি ঠিক মতো আসছে না। তারপর এখান থেকে আমরা সোজা চলে গেলাম চিতাবাঘের ওখানে। তো বাঘটাকে আমরা অনেকবার খুঁজেছি, কিন্তু সামনাসামনি কোথাও দেখতে পেলাম না, হয়তো ওইদিকে জঙ্গলের ভেতরে ভেতরে হয়তো আছে। তো রসিকবিলের আমরা শেষ সীমানা পর্যন্ত চলে এসেছি। তো ওই পাশটা যে আছে ওই পাশে যাওয়া বারণ আছে, ওখানে পুলিশ রয়েছে। আমাদের তো প্রায় সব কিছু দেখা হয়েই গেছে, এখন ভাবছিলাম বাইরে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিই। তো বেসিক্যালি আমরা বাইরের দিকে চলে যাচ্ছিলাম। তোমরা যখন বাইরের দিকে বেরোবা, বেসিক্যালি এই রাস্তা দিয়ে বেরোবা, এখানটা তোমরা দেখতেই পাচ্ছ চারোদিকে খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে, তোমরা এখানে ফটো ভিডিও তুলতে পারো। তারপর আমরা তুফানগঞ্জের এই রেস্টুরেন্টে চলে আসলাম। আর এই রেস্টুরেন্টে শুনেছিলাম থালিগুলো নাকি খেতে খুব টেস্টি হয়, আর এখানে নাকি বিরিয়ানিও পাওয়া যায়। তো পাশে রয়েছে একটা সুন্দর কিচেন। তো তারপর আমরা বেসিক্যালি ভিতরে ঢুকবো। তো বেসিক্যালি আমরা ভিতরে ঢুকে পড়লাম। তো চারিদিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর লাইট রয়েছে, আর পাশে একটা খুব সুন্দর একটা সিনারি রয়েছে, রাধাকৃষ্ণ সিনারি। তারপর আমরা মেনু কার্ড দেখে আমরা দুটো চিকেন থালি অর্ডার দিয়েছিলাম, আর থালিগুলো তোমরা দেখো খুব সুন্দরভাবে ওনারা সাজিয়ে দিয়েছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে যাই কোচবিহারের দিকে। তো ব্লগটা এতখানি ছিল, তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব লাইক করে দিও। বাই।